আছে, মেয়ে তো আছে, আত্মীয়তা আছে, গ্রাম তো আছে, কিন্তু সব থেকে বেশি নবীকে প্যার করেন আর আল্লাহকে জান দিল মন সব সুপে দিয়েছেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم و مکرم قابل صد احترام حضرات जुमला उलामाए किराम अजीजम तलाबाए एजाम समावेत सुशिक्षित श्रोता मंडली गाड़ी कत स्पीडे चलছে এটা আপনাদের বুঝার বাকি নাই খুব সংক্ষিপ্ত আলোচনা আল্লাহর কোরআন অটুট সংবিধান থেকে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন মন দিয়ে শোনো যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয়ও নাই তাদের কোনো চিন্তাও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি ভাবতে লাগলাম যে আল্লাহর ওয়ালিদের ভয় নাই কেন আমি ভাবতে লাগলাম যে আল্লাহর ওয়ালিদের চিন্তা নাই কেন পৃথিবীতে যত মখলুক এসেছে তাদের মধ্যে একটা ভয় আছে কিন্তু এদের নাই আসল রহস্যটা হচ্ছে ধরেলেন আমি কানুপুর প্রথমবার আসছি আসার টাইমে কয়েক প্রকারের লোকের সাথে আমার সাক্ষাৎ হলো এক এখানকার সাদরুল মুদাররিসিন হযরত বললেন যে হুজুর কোনো টেনশন নাই বুক ফুলিয়ে আপনি বক্তব্য রাখেন আমার ভয় কমতে লাগলো মেম্বার এলেন এসে বলছেন হযরত আমি আপনার সাথে আছি ঘাবড়াবেন না বুক ফুলিয়ে বক্তব্য রাখেন হিম্মত আমার বাড়তে লাগলো কোন মন্ত্রী এসে আমাকে বললেন ঘাবড়াচ্ছেন কেন আমি আপনার সাথে আছি বুক ফুলিয়ে কথা বলেন ভয় আমার কমতে লাগলো ব্যানার্জি জি বললেন মৌলানা জাহাঙ্গীর গোটা পশ্চিমবঙ্গে যেখানে বক্তব্য রাখবেন ঘাবড়াবার দরকার নাই আমি সাথে আছি মোদিজি বলে দিলেন গোটা ভারতে আপনি বক্তব্য রাখেন ঘাবড়াবার দরকার নাই আমি আপনার সাথে আছি
আমার ভয় কেটে গেল, সাহস বেড়ে গেল। কারণ পিছনে সাপোর্টার অনেক বড় বড় ব্যক্তি। অথচ আমি ভাবতে লাগলাম যে ব্যানার্জিজির গাড়ি যখন জঙ্গিপুরে ঢোকে, 6টা পুলিশের গাড়ি আগে থাকে, 12টা পুলিশের গাড়ি পিছনে থাকে। আমি জিজ্ঞেস করলাম, আমি যখন রাস্তায় যাই আমার আগে পিছে পুলিশের গাড়ির দরকার পড়ে না। রাত 12টায় 1টা 2টায় জলসা করে আসি, আমার আগে পিছে পুলিশের গাড়ির দরকার পড়ে না। আপনার গাড়ির দরকার কেন? উনি এক কথাই বলবেন যে কিছু একটা ভয় আছে। প্রধানমন্ত্রী আসতে গেলে তার গাড়ির আগে 12টা, পিছনে 24টা পুলিশের গাড়ি, রাস্তা ক্লিয়ার করার আলাদা। আমি জিজ্ঞেস করলাম, হুজুর এইসব গাড়ি কেন? বলছে এইসব গাড়ি হচ্ছে ভয়ে। আমি বললাম যে নিজে ভয়ে বাথরুমে যেতে গেলে পুলিশ লাগে, যার নিজের ভয়ে ঘুমাবার জন্য পুলিশ দরওয়াজায় দাঁড় করায়, যে নিজে ভয়ে বাজারে আসার জন্য বডিগার্ড লাগে। অথচ ওই লোকটা যখন আমাকে বলে দিল আপনার সাথে আমি আছি, ভয় নাই, আল্লাহু আকবার, তখন আমি ভাবলাম যে আল্লাহর ওয়ালিদের ভয় যে নাই, এটা কেন নাই? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, জাহাঙ্গীর মৌলভী শোনো, তোমার পিছনে এমএলএর হাত থাকতে পারে, যদি তোমার সাহস হয়ে যায়, তোমার পিছনে মন্ত্রীর হাত থাকার কারণে যদি তোমার ভয় কেটে যায়, তোমার পিছনে মুখ্যমন্ত্রীর হাত থাকার কারণে যদি তোমার ভয় কেটে যায়, আরে আল্লাহওয়ালা এর পিছনে সাধারণ কোন ভীতু লোকের হাত নাই, আমি আল্লাহ তাদের সাথে রয়েছে। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदारी, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। আবার চিন্তা করলাম যে চিন্তা নাই কেন? এমন কোন লোক আছে যার চিন্তা নাই? চিন্তা তো থাকবে। দুনিয়াতে যখন এসেছি, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বাড়ির চিন্তা, মাদ্রাসার চিন্তা, এলাকার চিন্তা। আল্লাহ বলছেন যারা আল্লাহর ওয়ালি তাদের চিন্তাও না। এটাকে নিয়েও ভাবতে লাগলাম, চিন্তা কেন? আসল ব্যাপারটা কি জানেন? পৃথিবীর বুকে সব থেকে সুখী আমার নজরে রাস্তার পাগল। বুঝতে পেরেছেন? রাস্তার পাগল সব থেকে সুখী, সব সময় হাসছে, সব সময় খেলছে, সব সময় নিজের আন্দাজে চলছে, বড় বড় দোকানের সামনে লে দে করে কথা বলছে। আমি বুঝে গেলাম এই পাগলের চিন্তা নাই কেন? এর ছেলে থেকেও ছেলের মুহাব্বত ওর সিনায় নাই, এর মেয়ে থাকার পরেও মেয়ের মুহাব্বত যেরকম থাকা সেরকম নাই। এর গ্রামবাসীর উপরে যে মুহাব্বতটা থাকার সেটা তার মধ্যে নাই। অতএব গ্রাম হারিয়ে গেলে টেনশন ইনার নাই, ছেলে হারিয়ে
গেলে চিন্তা এর নাই, মেয়ে পালিয়ে গেলে চিন্তা এর নাই, কারণ এদেরকে ভালোই বাসে না, মুহাব্বতই করে না। এবার আমি বুঝতে পারলাম যে আল্লাহ ওয়ালাদের চিন্তা নাই কেন। আসলে তারা দুনিয়াতে ছেলে তো আছে, মেয়ে তো আছে, আত্মীয়তা আছে, গ্রাম তো আছে, কিন্তু সব থেকে বেশি নবীকে প্যার করেন আর আল্লাহকে জান দিল মন সব ছুপে দিয়েছেন। আল্লাহর ডাকে সাড়া দিতে গিয়ে দুনিয়া তিনার মনে থাকে না, এই কারণেই তাদের চিন্তাও থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু এদিকে মুহাব্বত নাই, মুহাব্বত ওদিকে, এদিকে হারালেও চিন্তা নাই। আপনি কারবালার জিন্দেগি দেখেন, ইমামে হুসাইনকে দেখেন, নিজের ছেলের লাশ মুবারককে ঘাড়ে করে নিয়ে আসছেন, তাতে রক্তাক্ত, অথচ দাঁড়িয়ে আছেন। আলী আকবরের লাশ নিয়ে এলেন, দাঁড়িয়ে আছেন। আলী আসগরের লাশ নিয়ে এলেন, দাঁড়িয়ে আছেন। হযরতে কাসিমের লাশ কুড়িয়ে নিয়ে এলেন, অথচ দাঁড়িয়ে আছেন। আউন মুহাম্মাদের লাশ কুড়িয়ে নিয়ে আসছেন, অথচ দাঁড়িয়ে আছেন। আমি বললাম, হুজুর, আমাদের গ্রামে, আমাদের দেশে, আমাদের এলাকায় একটা ছেলে যদি মারা যায়, তার আব্বা অজ্ঞান হয়ে যায়, তার মা অজ্ঞান হয়ে যায়, তার আত্মীয় 3 দিন ধরে কাঁদে। আপনি এত বড় যুদ্ধে আপনার চোখের সামনে আপনার ছেলের লাশ ঘোড়ার উপরে, ঘোড়া লাশের উপরে যাচ্ছে, আপনার চোখের সামনে ভাগ্নেদের লাশ ঘোড়া তার উপরে ছুটছে, আপনার চোখের সামনে নিজের আত্মীয়দের লাশ, অথচ ঘুরছে। কারণটা কি? কারণ এটাই, ইমামে হুসাইন আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসতেন, ছেলের থেকেও আল্লাহকে বেশি ভালোবাসতেন, মেয়ের থেকেও আল্লাহকে বেশি ভালোবাসতেন, আত্মীয়দের থেকেও আল্লাহকে বেশি ভালোবাসতেন। এই কারণে এগুলি চলে যাওয়ার পরেও টেনশন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে চিন্তা না। তবে একটা কথা আপনাদের বলে যাই, টাইমের দিকে বারবার লক্ষ্য রাখতেই হবে। কারণটা হচ্ছে পরিস্থিতির উপরে বিচার করতে। দেখুন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী আর আসবেন না। আমার নবী বলছেন, আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর কোন নবী আসবে না, একেবারে শেষ। কিন্তু আল্লাহর ওয়ালি আসা এটা বন্ধ হয়নি, বরং আল্লাহর ওয়ালিরা বারবার আসবেন, এটাই ঠিক। কেন? যে কোনো ব্যক্তি কোন কাজ থেকে রিটায়ার্ড হলে, তার জায়গা খালি হলে আরেকজনকে সেই জায়গায় ঢুকাতে হয়। আমার হুজুর অ্যানাউন্সার উনি গেলেন, একজনকে দায়িত্ব দিয়ে গেলেন, যদি তার বক্তব্য শেষ হয়ে যায় আরেকজনকে তোলাবেন। প্রধান শিক্ষক ইন্তেকাল করলেন, আরেকজনকে করলেন। আরো কোন মন্ত্রী নিজের জায়গায় যদি পদত্যাগ করে, দ্বিতীয় আরেকজনকে বসানো হয়। কারণ প্রত্যেকটা গদির নিজস্ব একটা কাজ রয়েছে, এই কারণে গদিকে ফাঁকা রাখা যাবে না। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের নবীরা, একজন নবী গেলেন, আরেকজন নবী চলে এলেন, একজন বিদায় নিলেন,
আরেকজন চলে গেলেন, কিন্তু আপনি আমাদের চোখ থেকে আড়াল হচ্ছেন। এবার আপনার যেটা ডিউটি, আপনার যেটা কাজ, আপনার যেটা শিক্ষা দীক্ষা, সেটা কে করবে? কিয়ামত পর্যন্ত চলবে কি করে? আমার আকা বললেন, ঘাবড়াবার দরকার নাই, আমার যেটা ডিউটি, এই ডিউটি উপযুক্ত লোকেদেরকে আমি দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের উলামা বনি ইসরাইলের নবীদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর সাথে কোন আলেমের তুলনা করা যায় না, ঠিক আছে? কোন পীরের তুলনা করা যাবে না, কোন গাউস কুতুবের তুলনা করা যাবে না। নবীর জুতার সমান, জুতার নিচে যেটা বালি, সেটাও তুলনা করা যাবে না। কিন্তু কোন দিক দিয়ে নবী বললেন? নবী এই দিক দিয়ে বললেন, ইলমে দ্বীন প্রচার প্রসার করা, আল্লাহকে চিনানো, এই কাজটা যেটা নবীর মূলত কাজ ছিল, এই কাজের দায়িত্ব উলামাদেরকে দিয়ে গেলেন। এই কারণে ওই উলামা যারা আসলেই আল্লাহ ওয়ালা, অতএব যারা আল্লাহ ওয়ালা তারা কালকেও এসেছেন, আজকেও এসেছেন, আগামীতেও আসবেন, কারণ কিয়ামত পর্যন্ত ওনাদের ডিউটি রয়েছে। কি করে? মাত্র 2 মিনিট মতো সময় আছে, টেনশন নাই। ওয়ালি 3 প্রকারের হয় আমার জানা মত। একটা বলছেন ফিতরি, মায়ের পেট থেকে আল্লাহর ওয়ালি হয়ে এসেছে, মেহনতের দরকার পড়ে। হাজারো উদাহরণ আছে, হুজুর গাউসে পাক, খাজা গরিব নওয়াজ, বাকি বিল্লাহ, হযরতে আলী, এরকম হাজারো বুজুর্গ রয়েছে। খাজা গরিব নওয়াজের আম্মা জান বলছেন, যেমন 4 মাস আমার পেটে মাইনুদ্দিন এলো, 4 মাসের পরে আমার পেটে আল্লাহ আল্লাহ জিকির শুনতে পাচ্ছি, সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ মায়ের পেটের বলি, এক ফিতরি বলি, এই সুযোগ আমাদের আর নাই। দ্বিতীয় হচ্ছে কাসাবি বলি, মেহনত করে 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 করে, ফরজ নয়, ফরজ তো পড়তেই হবে, নফল নামাজ পড়ে আল্লাহকে রাজি করা, তখন আল্লাহ মেহেরবানি করে তাকে বেলায়েত দিয়ে দেন। এটা হচ্ছে কাসাবি ওলি। এই কারণে লামজাবিদের মধ্যে ওলি হয় না, তার কারণটাই হচ্ছে ওরা নফল তুলে দিয়েছে। আর হাদিসে কুদসি হচ্ছে ইয়াতাকাররাবু আব্দি বিন নওয়াফিল, আমার বান্দা আমার নিকট হয় নফল নামাজ পড়ে। নফল তো তুলেই দিয়েছে, তোর ওলি হবে কি করে? আরে ওলি তো আমাদের মধ্যে হবে যারা নফল পড়ে, কাসাবি। আর 3 নম্বর হচ্ছে আপনার আতাই, কেউ বেলায়েত দান করে দিলেন, গাউসে পাক যেমন চোরকে দিয়ে দিলেন, অনেক হুজুর এরকম রয়েছে দিয়ে দিলেন। কিন্তু কুরবান জান, এই 3টি সিফাত যখন এক জায়গায় হয়ে যায়, তখন শুধু ওলি নয়, বরং সুলতানুল আউলিয়া হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।